তোমার এত টাকা কিসের দরকার? তুমি অনেক মানুষকে ঠকিয়েছো। স্যার, এই প্রশ্নটা আপনি আমাকে কেন করলেন? বিলগিসকে করতে পারতেন, মুকেশ আম্বানিকে করতে পারতেন। স্যার, এই পৃথিবীতে আকাশ, মাটি, পানি, বাতাস যেরকম প্রয়োজন, একটা মানুষ বেঁচে থাকতে হলে টাকা তার চাইতেও বেশি প্রয়োজন। আমি পৃথিবীতে অনেক চোর দেখেছি, তোমার মতো একটা ছেঁচড়া চোরও দেখিনি। স্যার, আমাকে চোর বলবেন না, আমি কিন্তু একজন ভালো মানুষ। এই সমাজ যদি একজনকে চোর বানিয়ে দেয় তাহলে কিছু করার থাকে না। স্যার, চাইলে আমাদের সমাজ একটা খারাপ মানুষকে ভালো বানিয়ে দিতে পারে। আমাদের আশেপাশে অনেকেই এরকম আছে, কিন্তু এ সমাজ চায় না একটা মানুষকে খারাপ থেকে ভালো করতে। তুমি যে মানুষগুলোকে ঠকিয়েছো, তুমি কি তাদের কথা একবার ভেবে দেখেছো? স্যার, একটা কথা বলি, মাংস ছাড়া বিরিয়ানি খাইতে কি আপনার ভালো লাগবে? আমি তো ইচ্ছে করে কাউকে ধোকা দেইনি। যে মানুষগুলো ধোকা খাইতে আমার কাছে আসছে, ঠিক তাদেরকেই আমি ধোকা দিয়েছি। স্যার, আর একটা কথা, একজন কৃষক যখন কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায়, আমরা তাদের জন্য দোয়া করি। সেই কৃষক চাষাবাদের জন্য যখন ব্যাংকে লোনের জন্য যায়, আমরা তাকে নাকে খড় দিয়ে ঘুরে। কিন্তু দেখেন স্যার, যখন একজন বড় লোক কোট স্যুট পরে যখন ব্যাংকে যায় লোনের জন্য, তাকে লোনটা আমরা সর্বপ্রথমে দিয়ে দিই। স্যার, এটা কি জোচ্চুরি না? স্যার, আপনি কি পারবেন ওইসব জোচ্চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে? তারা মিয়া, আবেগ আর অনুভূতি দিয়ে কিছু হয় না। আইন তার নিজস্ব গতিতে চলে। আইন প্রমাণে বিশ্বাসী। ইউ আর আন্ডার অ্যারেস্ট।